সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট একদম আপডেটে স্বাগত জানাচ্ছি। আরেকবার দেখতে পাচ্ছ 23 মে 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো বন্ধুরা, আজকের কর্মসংস্থান আলোচনার পূর্বে তোমাদেরকে বলবো, যারা একদম নতুন দর্শক বন্ধু আছো, যারা আজকে প্রথম দেখছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, একটুকু উপকার হয় এই ভিডিও থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোনো জোর জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই, ভালো লাগলে করে রেখো এবং বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও। তো আসছি মেন ভিডিওতে। শুরুতে আলোচনা করব তোমাদের এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে, যেখানে তোমাদেরই কোশ্চেন তার অ্যান্সার দিয়ে থাকেন এই কর্মসংস্থানের এক্সপার্ট যারা আছেন তারা। তো প্রথমে দেখো পঞ্চায়েত। তো পঞ্চায়েতের খবর, যেটা পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে যে নিয়োগ হয় তার পরীক্ষা সূচি, শূন্যপদ ইত্যাদি জানাবেন। যেটা বিপুল বাওয়ারি জানতে চেয়েছো, শিলবাড়িহাট, আলিপুরদুয়ার, আর চিরঞ্জিত সাঁতরা, ভান্ডারহাটি, হুগলি থেকে। তো দেখো, পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য এখনও কোনো গেজেট বিজ্ঞপ্তি বেরোয়নি। পরীক্ষা সিলেবাস সহ বিস্তারিত তথ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে জানানো হবে। তবে খুব শীঘ্রই পঞ্চায়েত বিভাগে প্রায় 6,500 শূন্যপদে নিয়োগ করা হবে। আর বিস্তারিত এগুলো একটু পজ দিয়ে দেখে নিই, এটা অনেকটা বড় আছে। পরে দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশে আগামী পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, অগ্রগামী পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা আবুল বর্মন, পুরাতন বনগাঁ, উত্তর 24 পরগনা, আর অমল বর্মন, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পুলিশে অগ্রগামী সহ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ইত্যাদি পদে কয়েক হাজার শূন্যপদে লোক নিয়োগ করা হবে। পরে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। বিপ্লব মাইতি, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পরিমল গুপ্তা, বড় জাগলিয়া, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। আর নতুন বয়স অনুযায়ী তফসিলি 5, OBC 3, 4 পাচ্ছে, রূপান্তর কমিলাও 4 পাবে। বাকি এগুলো একটু পজ দিয়ে পড়ে নেবে, এটা অনেকটা বড় আছে, সেই জন্য এতটা আমি পড়ে শোনালাম না, অনেকটা বড়। এগুলো একটু তোমরা পজ দিয়ে দেখে নে। তারপর দেখো, শারীরিক সক্ষমতার পরীক্ষা আছে এখানে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। শেষে দেখো ইন্টারভিউ কীভাবে হবে, 15 নম্বরের ইন্টারভিউ, সেটা এখানে দেওয়া আছে। এরপরের খবর দেখো, যেটা পিএসসির খবর। তো পিএসসির ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষা দিয়েছি 2011 সালে। ফল কবে বেরোবে? এই পরীক্ষা কি বাতিল হয়েছে? ফল কি আদৌ বেরোবে? যেটা উত্তম বৈদ্য, বিহারি, ধামুয়া, মগরাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এই পরীক্ষার ফল আদৌ বেরোবে কিনা তা নিয়ে সংশয় আছে, তবে পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেনি। পরে দেখো, পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য বয়স 36 থেকে বেড়ে 41 করা হবে। রণবীর দাস দৃশ্যগুলি থেকে জানতে চেয়েছো, বলছে হ্যাঁ হবে। 2023 সালের ক্লার্কশিপ মেন পরীক্ষা দিয়েছি, ফল কি প্রকাশিত হয়েছে? কবে থেকে টাইপিং টেস্ট হবে? এই পদে কি ইন্টারভিউ আছে? আশিক, কবির শেখ, সতীশচন্দ্রপুর, কালীগঞ্জ, দেবগ্রাম, নদিয়া, সোনামাঝি, হুগলি থেকে জানতে চেয়েছো। তো ফল এখনও বেরোয়নি, তবে শিগগির বেরোতে পারে। ফল বেরোনোর 3 মাসের মধ্যে টাইপিং টেস্ট হবে। এই পদে কোনো ইন্টারভিউ নেই। পরে দেখো, 2024 সালে WBCS পিলি পরীক্ষা কবে হবে? সুপ্রিয়া দাস, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 24 সালে WBCS পিলি পরীক্ষা হবে 14 জুন, রবিবার, বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 4 জুন থেকে। পরের প্রশ্ন, মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে সর্বাধিক বয়স ছিল 39 বছর। নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি চাকরির বয়স 5 বছর বাড়লো, তাহলে মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার বয়স বেড়ে 44 বছর হচ্ছে কি? যেটা দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? সুচরিতা বসু, নিউ জলপাইগুড়ি থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, রাজ্যের সব চাকরির ক্ষেত্রে বয়স 5 বছর বেড়ে গেছে। এই নতুন নিয়ম 11 মে থেকে চালু হয়েছে, তাই মিসেলিনিয়াস পরীক্ষার ক্ষেত্রে বয়স বেড়ে 44 বছর হবে। দরখাস্ত করার শেষ তারিখও বাড়ানো হবে। পরে দেখো, প্রাইমারির খবর। 2014 সালে টেট পাস করেছি, ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু চাকরি পাইনি। তখন ডিএলএড পাস ছিলাম না। এখন নতুন করে ডিএলএড কোর্স পাস করলে আগে টেট পাসের সার্টিফিকেট বৈধ হবে কি? যেটা সুনীল বরণ মাইতি জানতে চেয়েছো, পশ্চিম মাসুরিয়া, টোটনতলা, পূর্ব মেদিনীপুর থেকে। তো টেট পাস সার্টিফিকেটের বৈধতা আজীবন থাকবে। তাহলে আগের টেট পাসের সার্টিফিকেট কেন বৈধ হবে না? কত সালের পর থেকে টেট পাসের সার্টিফিকেট আজীবন থাকবে তা উল্লেখ নেই। যাই হোক,
ডিএলএড পাস করে রাখুন, পরবর্তী টেটে বসুন। নতুন প্রক্রিয়ার আগের টেট সার্টিফিকেট বৈধ হবে কিনা তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। পরের কোশ্চেন দেখো, স্কলারশিপের অন্নপূর্ণা ভান্ডারের জন্য কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়? প্রীতিলতা ঘোষ, সিঙ্গুর ভেড়াবেড়ি, হুগলি থেকে জানতে চেয়েছো। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য বয়স হতে হবে 25 থেকে 59 বছরের মধ্যে। মে মাস থেকে যুবশক্তি যুবসাথী টাকা পাওয়া যাবে কি? যেটা সমীর কুমার ঘোষ, বেড়াবেড়ি, হুগলি, আর কুন্তল ঘোষ, সিঙ্গুর, হুগলি থেকে জানতে চেয়েছো। তো 1 জুন থেকে যুবশক্তি যুবসাথীর টাকা পেতে পারেন, সম্ভবত মাসে 3000 করে টাকা পেতে পারেন। পরে দেখো স্কুল সার্ভিসের খবর। স্কুল সার্ভিসের ক্লার্ক গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? এই পদের ইন্টারভিউ কবে হবে? শোনা যাচ্ছে এবার থেকে নাকি গ্রুপ সি গ্রুপ ডি পদে কোনো ইন্টারভিউ হবে না। কথাটা কতটি সত্য? পীযূষ মাইতি, অশোকনগর, হাবড়া, উত্তর 24 পরগনা। দীপক চক্রবর্তী, বারাসাত, 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফল জুলাই বেরোনোর সম্ভাবনা আছে, তবে এই পদে ইন্টারভিউ এবার হবে কিনা তা এখনও ঠিক হয়নি। কেন্দ্রীয় সরকার গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরির জন্য কোনো ইন্টারভিউ নেই। বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার নিয়মেই প্রক্রিয়া চালু করতে চাইছে, তাই এই পদে ইন্টারভিউ হবে কিনা তা এখনও ঠিক হয়নি। পরের কোশ্চেন, 5 বছরের এলএলবি আইন ডিগ্রি পাশ করলে আপার প্রাইমারি পরীক্ষা দেওয়া যাবে কি? অমৃতা লস্কর, বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, গ্র্যাজুয়েট যোগ্যতা হিসেবে ধরা হবে, তবে বিএড বা ডিএলএড কোর্স পাস না হলে প্রাইমারি টেট দিতে পারবেন না। পরের, প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে কি? পিয়ালি দাস, বসিরহাট, 24 পরগনা থেকে জানতে চেয়েছো। নূপুর ঘোষ, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার। সুনীল দাস, পূর্ব বর্ধমান। বাপ্পা শেখ, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো নতুন সরকার ঘোষণা করেছে এবার থেকে টেট প্রতি বছর হবে। আশা করা যায় এবার প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে। পরের প্রশ্ন, দর্শন অনার্সে 61% নম্বর, গ্র্যাজুয়েট কোর্সে 66, বিএড আছে, পাস কোর্সে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান আছে, আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? যেটা রাজিউল আলম, জলপাইগুড়ি থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, পারবে। এবার বন্ধুরা এই পাশে দেখো, এই যে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো যার যেটা প্রয়োজন পজ দিয়ে দেখে নাও, এবং ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। আমি দেখিয়ে দিলাম কোন পরীক্ষা কবে হবে। আর এই পাশে দেখে নাও রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো এখানেও পদ দেওয়া আছে, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, যার যেটা প্রয়োজন ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তো আসবো পরের আপডেটে, একদম মেন পেজে চলে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এলাম মেন পেজে। প্রথমে যে খবরটি বলবো সেটি দেখতে পাচ্ছ যে পঞ্চায়েতে 6500 শূন্য পদ। তো যার শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে কোন পদে কী যোগ্যতা লাগবে, এর বিস্তারিত দেখো এখানে দেওয়া আছে। আর 11 নম্বর পাতা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এই যে পঞ্চায়েতে 6500 শূন্য পদ। তো দেখো এখানে এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এইভাবে সমস্ত কিছু দেওয়া আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট ইংলিশ। তারপরে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, সমিতি এডুকেশন অফিসার, এইভাবে সমস্ত পোস্ট কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ব্লক ইনফরমেটিক্স অফিসার। তারপরে দেখো নির্মাণ সহায়ক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো কোন জেলায় কটি শূন্যপদ আছে তা এখানে দেওয়া আছে, এগুলো তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি পাশেরগুলো দেখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি, আগাম প্রস্তুতি নিতে থাকবে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নাও। এখানে দেখো জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, পজ দিয়ে দিয়ে ধীরে ধীরে দেখে নিও। এবার এই পাশেরগুলো দেখে নাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত আপডেটটা, তোমাদেরকে দেখালাম। আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, যেটা পুলিশে শূন্যপদ 55,000। তো পুজোর আগে 20,000-এর বেশি শূন্যপদে নিয়োগ হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট।
তো এর বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে পুলিশের শূন্যপদ 55,000, তার বিস্তারিত প্রথম পাতা পর এখানে দেওয়া হয়েছে। তো এখনো বলছে যে এই যে, তো এটা তোমরা পজ দিয়ে দেখে নাও, এর বিস্তারিত পড়ে শোনাচ্ছি না, আমি পরের আপডেটে যাব। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, এটাও গুরুত্বপূর্ণ। পরের আপডেটটি দেখো, যেটা স্টেট ব্যাংকে 100 অফিসার নিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ট্রেড ফিনান্স অফিসার পদে 100 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। যেটা IIBF, যেটা ফরেক্স, এর বিষয় 6 নম্বর পাতায় আছে, বিস্তারিত দেখব। এই যে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে মূল মাইনেটা দেওয়া আছে 64,820 থেকে 93,960 টাকা। তো প্রার্থী বাছাই হবে দেখো ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত থেকে বাছাই প্রার্থীদের কবে কোথায় ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে পাবে। ইন্টারভিউয়ের সময় কিন্তু 100 নম্বর, এই পদে বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। দরখাস্ত অনলাইনে 2 জুন পর্যন্ত করবে। এই হচ্ছে তার ওয়েবসাইট। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড দিতে হবে। রঙিন ফটো হতে হবে 200x230 পিক্সেল, সিগনেচার 140x60 পিক্সেল। ফটো সিগনেচার 200 DPI-তে কিন্তু স্ক্যান করবে। অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষার ফি বাবদ 750 টাকা। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা জমা দিতে হবে। অনলাইনে বা অফলাইনে জমা দিতে পারবে। আর সবশেষে তোমরা টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট একটা প্রিন্ট আউট করে নেবে, নিজের কাছে রাখবে। আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, এয়ারপোর্টে 158 সিকিউরিটি স্ক্রিনার। তো এটা নয়াদিল্লি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সহায়ক সংস্থা AI কর্ণ লজিস্টিক অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেড সিকিউরিটি স্ক্রিনার পদে 158 জন লোক নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স এখানে দেখো 1/5/26 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। বিস্তারিত দেখব। তো এই যে এখানে দেখো শূন্যপদ 158, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। আর এই পরীক্ষার কোয়ালিফাই নম্বর পেলে ডাক্তারি পরীক্ষা, এটা প্রার্থী বাছাই পদ্ধতি দেওয়া আছে। বিজ্ঞপ্তি নম্বর এটা। দরখাস্ত করার পদ্ধতি দেখো, 8 জুনের মধ্যে দরখাস্ত করতে হবে ওয়েবসাইট থেকে aiclas.aero। তো আর অনলাইন কিন্তু পরীক্ষার ফি লাগছে 750 টাকা। তফসিল EWS মহিলাদের বেলা 100 টাকা। অনলাইনে জমা দেওয়া যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট দেখো, যেটা 60 ডেপুটি ম্যানেজার নেবে। এটা নয়াদিল্লি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পদে 60 জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স যারা পাশ করেছে তারা আবেদন করবে। বিস্তারিত দেখব। এই যে 60 ডেপুটি ম্যানেজার। তো এখানে দেখো মূল মাইনে দেওয়া আছে 56,100 থেকে 1,77,500 টাকা। শূন্যপদ 60টি। বিস্তারিত এখানে দেওয়া আছে। আর দরখাস্ত করবে অনলাইনে 15 জুনের মধ্যে। ওয়েবসাইট nhidcl.com। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আর গেট স্কোর কার্ড কিন্তু স্ক্যান করে নেবে। তারপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসি পরের আপডেটে, দেখতে থাকো। একটা খবর দেখো, দেশের 57টি 5-তারা হোটেলে 1250 কুক ও শেফ। তো দেশের অন্যতম সেরা হোটেল গ্রুপ ITC JW, যেটা ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, এই ধরনের যে সমস্ত হোটেল আছে সেখানে 57টি হোটেল শেফ ও কুক পদে 1250 ছেলেমেয়ে নেওয়া হবে। বিস্তারিত 12 নম্বর পাতায় দেখব। এই দেখো এখানে আছে। তো বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 11 মাসের মধ্যে, বছরে 2,10,000 টাকা মাইনের চাকরি। প্রতি 6 মাসেই সেক্টরে কলকাতায় 5,000 থেকে 6,000 চাকরি হয়। তো বিস্তারিত এখানে আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি দেখিয়ে দিলাম। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, পরের আপডেট দেখো, যেটা কেন্দ্রীয় সংস্থায় 16 জন ট্রেনি নেবে। এটা 10 নম্বর পাতায় আছে, দেখব। তো এই যে দেখো 16 ট্রেনি। এখানে ম্যানেজমেন্ট ট্রেনি, যেটা মার্কেটিং, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। পজ দিয়ে দেখে নেবে। এখানে মূল মাইনে দেওয়া আছে।
তারপরে ম্যানেজমেন্ট ট্রেনি F&A তার বিস্তারিত দেওয়া আছে। পজ দিয়ে দেখে নিন, এটা বয়স 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনেটা এখানে দেওয়া আছে। তো দেখো সব পদে বেলা বয়স হতে হবে 30/4/26 হিসেবে। আর এর বিজ্ঞপ্তি নম্বরটা এটা আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা হবে এই সমস্ত কেন্দ্রে, বিস্তারিত দেখে নিও। আর 5 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। মোট 0 পদে দরখাস্ত করবে অনলাইনে 12 জুন পর্যন্ত। এই ওয়েবসাইট ন্যাশনাল fertilizers.com, এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। আর এখানে কিন্তু 700 টাকা দিতে হবে পরীক্ষার ফি বাবদ, যেটা অনলাইন দেওয়া যাবে। আর ফর্ম এডিট করতে পারবে কিন্তু 14-15 জুন। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। এটা যেটা রেলে 11,127 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো কোন রেলে কটি শূন্যপদ, দরখাস্ত করার শেষ তারিখ 14 জুন, যেটা মাধ্যমিক, ITI, ডিপ্লোমা এদের ক্ষেত্রে। তো এইগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, বিস্তারিত দেখিয়ে দেবো। এই যে আছে 11,127 লোকো পাইলট। তো বন্ধুরা এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে বয়স দেখো 18 থেকে 30-এর মধ্যে, বাকি পজ দিয়ে দেখবে। প্রার্থী বাছাই পরীক্ষা দেখো এখানে দেওয়া আছে। তারপরে তো বন্ধুরা এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি। অনলাইন দরখাস্ত করবে 14 জুনের মধ্যে। যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লিকেশন করতে যাও, সেই বোর্ডের কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এখানে দেখো সেই রেল ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এরপর বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। এছাড়া সিগনেচার, এই সমস্তগুলো একটু দেখে নিও। এগুলো পড়ে শোনাচ্ছি না, এগুলো পজ দিয়ে দেখে নেবে। এরপর দেখো এগুলো পজ দিয়ে দেখে নিও বন্ধুরা। এখানে বিভিন্ন রেল, তার বোর্ড, তার ওয়েবসাইট দেওয়া আছে, যার যেটা প্রয়োজন নোট ডাউন করে রাখবে ডায়েরিতে। তো দেখো কোন রেলে কটি শূন্যপদ সেটা দেওয়া আছে এখানে। এটা খুব ধীরে ধীরে পজ দিয়ে দেখে নেবে। একদম শেষে এই পাশে দেখে নাও। এখানে সমস্ত রেল, তার শূন্যপদগুলো দেওয়া আছে বোর্ড অনুযায়ী। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো বন্ধুরা আসবো পরের আপডেটে। এই আপডেটটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। বাকি এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নাও যার যেখানে প্রয়োজন। তো এখানে দেখো কর্ম খালি আছে বিভিন্ন। তো তোমরা যারা হাত খরচ চালানোর জন্যে টুকটাক কাজ করতে চাও, তোমরা কিন্তু এটা অবশ্যই ফলো করতে পারো। এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো তোমরা এগুলো পজ দিয়ে দেখে নিও, আমি দেখিয়ে দিলাম। তো দেখো এই যে রাজ্য সরকারি চাকরিতে বয়স 5 বছর বাড়লো, তার বিস্তারিত এখানে আছে, দেখে নিও। আর এই পাশে AI বেসড ডিজিটাল মার্কেটিং, তার উপরে বিস্তারিত বিশদে দেওয়া আছে। এগুলো তোমরা যে যেরকম ইন্টারেস্ট আছো তোমরা সেই মতো দেখে নেবে। তো এখানে দেখো একটা যেটা স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করে হেলথ ইন্সপেক্টর পদে চাকরি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো সার ও কীটনাশকের লাইসেন্সের জন্য অত্যাবশ্যকীয় কর্মমুখী 1 বছরের এগ্রিকালচার ডিপ্লোমা কোর্সে সীমিত আসনে ভর্তি চলছে মাধ্যমিক পাস ছেলে ও মেয়েদের জন্য। এখানে দেখো ডিজিটাল স্কিল ট্রেনিং হাবের মাধ্যমে কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। তো যারা ইন্টারেস্ট আছো পজ দিয়ে দেখে নেবে। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, দেখবে তুমিও ঠিক হেল্প পাবে। কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হেল্প তোমার আসবেই আসবে। তো দেখো যেটা কাস্ট সার্টিফিকেট যাচাই হবে বলা হয়েছিল, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, কীভাবে হবে না হবে এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আর রেলে 6,565 টেকনিশিয়ান, তার বিস্তারিত এখানে আছে, পজ দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো টুকরো খবর, প্রতি বছর WBCS পরীক্ষা হবে, তার বিস্তারিত দেওয়া আছে।
বাকি আমি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারবে। তো ভিডিওটি এখানে শেষ করব, আর সব শেষে বলবো যদি ভালো লাগে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হয়েও তাদের দোয়া আশীর্বাদ সবসময় নিতে শেখো। মনে রেখো, তারা যদি দোয়া আশীর্বাদ করে তো পৃথিবীতে কোনো শক্তিই নেই যে তোমাকে আটকাবে। তোমার সফলতা আসবেই আসবে, একটু দেরি হবে কিন্তু আসবে। সকলে ভালো থেকো বন্ধুরা, সেই মতো প্রস্তুতি নাও, পরীক্ষার জন্য রেডি হও। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।